কাশ্মীরের পেহেলগাঁও গণহত্যার বদলা চাইছেন উরি হামলায় নিহত জওয়ানের বাবা। তার প্রশ্ন, বারবার পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে কেন পার পেয়ে যাবেন? কি বলছেন জগৎবল্লভপুরের উরি হামলায় নিহত জওয়ানের বাবা? দেখুন বিস্তারিত। কাশ্মীরের পেহেলগাঁওয়ে গণহত্যার বদলা চাইছেন উরি হামলায় নিহত জওয়ানের বাবা। তার প্রশ্ন, বারবার পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালিয়ে কেন পার পেয়ে যাবে? গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিরা নিরীহ পর্যটকদের বেছে বেছে খুন করে। এই হত্যা লীলার ঘটনায় মারা যায় 25 জন পর্যটক সহ 26 জন। বেশ কয়েক বছর জঙ্গিদের বড়সড় অপারেশন বন্ধ থাকার পর এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার প্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে। 2014 সালে জগৎবল্লভপুরের নিমবালিয়া গ্রামের যুবক গঙ্গাধর দলুই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয়। 2016 সালে কাশ্মীরের উরিতে তার পোস্টিং হয়। 2016 সালের 18 সেপ্টেম্বর গঙ্গাধর যখন সেনা ছাউনিতে ডিউটি দিচ্ছিলেন, সেই সময় 4 জন জয়শী মোহাম্মদ জঙ্গিদের অতর্কিত আক্রমণে 19 জন সৈনিক প্রাণ হারায়। তার মধ্যে ছিলেন গঙ্গাধর দলুই। সেদিন রাতে তার বাড়িতে সেনাবাহিনীর আধিকারিকরা ছিলেন, মৃত্যুর খবর জানান। এরপর ঝিলাম নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পুলওয়ামা সহ একাধিক অপারেশন সেরেছে। কোল খালি হয়েছে অনেক মায়ের। শহীদ জওয়ানের বাবা ওঙ্কারনাথ দলুই মঙ্গলবার রাতে টেলিভিশনের পর্দায় পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হানায় খবর দেখেন। অসুস্থ শরীরে কেঁপে ওঠে তার বুক। ক্ষোভ চেপে রাখতে না পেরে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বদলা চাই। বারবার জঙ্গি হানায় কেন আমাদের লোকেদের প্রাণ যাবে? আমার ছেলের প্রাণ ওরা কেড়ে নিয়েছিল। এদিন তিনি আরো বলেন, পাকিস্তানের সঙ্গে খেলা অথবা সিনেমার সমস্ত রকম সম্পর্ক বন্ধ করা উচিত। ছেলের মৃত্যুর পর আমি আর পাকিস্তানের বিরুদ্ধে খেলা দেখি না। দু 2014 সালের জুন মাসে কিসে জয়েন করেছিল? আর্মি জয়েন করেছিল। ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপর ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার পরে তার যেতে সেতে কাজে যেত, যখন ডিউটি যেত সেখান থেকে বাড়িতে যেত, ভালোই লাগতো, তখন খারাপ লাগেনি। যখন কাশ্মীরে শেষ গেল, সেই তখনই এটা হয়ে গেল। সেটা 16 সালের 18 সেপ্টেম্বর। আচ্ছা, 16 সালে 18 সেপ্টেম্বরে জঙ্গিয়ানা সব ধ্বংস করে দিল। ওইখানে কখন হয়েছিল? কোন টাইমটা? কাশ্মীরে উড়ি হামলাতে হয়েছিল। ওটা কাশ্মীর হয়ে গেছিল। আচ্ছা, হয়ে যাওয়ার পরে উড়িতে গেছে। ওইখানেই পাশাপাশি রয়েছে কোথায় সেটা আমি জানিনি কোন জায়গাটায়। কতজন ছিল ওতে? তো ওতে ছিল 22 জনের মতন ছিল। আচ্ছা, 20 জন একসঙ্গে একবারে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একজন বেঁচে গেছে বললেন? একজন যে বাইরে বেরিয়েছিল আমার ছেলেটা ডিউটি দিন এসে ও চা করে সবসময় মাস্টারদের দেয়, স্যারেদের দেয়, যাকে স্যার বলে তাকে আমি মাস্টার বলছি বাংলা কথা। আচ্ছা, ওদিনকে দিয়েছিল। একজন বেরিয়ে গিয়েছিল, সে এসে বাড়িতে এসে বলেছিল, আমি না যদি বেরিয়েছিলাম আমি হয়ে যেতাম। সে বললো বলে তাই ফর্সা করে একটা লম্বা চড়া ছেলে, আচ্ছা, সে বলেছে, তার নামও বলেছিল, এখন তার নাম আমি বলতে পারবো না, মনে নেই। আচ্ছা, তারপরে এখন যেটা এটা যে এতে কাশ্মীরে যেটা এখন হয়ে গেল, সব 26 জন যে মারা গেছে, ওদের ওই এরাও জঙ্গিরাই মেরেছে। সেই থেকে মেরেছে সব ওই পাকিস্তান থেকে এসে সব মেরেছে। পাকিস্তানের সব ধ্বংস, এখন পাকিস্তানের সব ধ্বংস করে দেওয়া উচিত। এই যে ঘন ঘন হয়ে যাচ্ছে, ওদের তো কেউ মারা হয়নি। ওর দিনকে তো আমাদের ভারতের লোক যেহেতু মারেনি, কিন্তু সেরকম তো শোনা যায় না ওর দিনকে ওদের জায়গায় যে মেরে এসছে। আপনার কেন মনে হচ্ছে যে ওরা ওপার থেকে পাকিস্তান থেকে এসছে? এই তো হচ্ছে, ধরা পড়ে চলে যাচ্ছে কেন? সে পাকিস্তানের লোকই তো করছে, তারা চলে যাচ্ছে তো, মেরে দিয়ে চলে গেল। যারা বেড়াতে গেছিলো সেই তাদের লোককে মেরেছে সব, সে গাড়ি শুদ্ধ ধ্বংস হয়েছে তো। আচ্ছা, বলছি যে আপনার ছেলেকে জঙ্গিরা মেরেছে সেদিনে 26 জন। আমার মনে খুবই লাগছে, তারা নিরীহ ভালো ছেলে, তারা বেড়াতে গেছে, তারা কি জানে? তার দিনকে যে ধ্বংস করলো, তার প্রতিবাদ করা উচিত। তাদের সেই সময়তে ওদেরও এবার ধ্বংস করে দেওয়া উচিত পাকিস্তানকে। কেন মনে হচ্ছে আপনার এটা?
এটা আমার মনেই আছে। আমার ছেলে এরমভাবে হয়েছে, যে সবাই তো এরমভাবে হচ্ছে। আমার ছেলে একা বলে নয়, আরও তো অনেক লোকই হয়েছে, তা নাহলে একা হলে সে একার নাম হয়েছে, তার একসঙ্গে তো 20 জনের আমার কাছে ছবিও রয়েছে। যতজন একসঙ্গে নষ্ট হয়ে গেছে সে ছবি আমার কাছে রয়েছে, নাম সব বলতে পারবো, একটু সময় দিলেই আমরা সব বলতে পারবো। আপনি এখন তো খেলাও হয় পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে যে খেলা হয় সে খেলাও আমার অমত। ওদের সঙ্গে আবার খেলা নিচ্ছে কেন? খেলা দিচ্ছে তখন তো একবার আগেও তখন হুচু করলো 16 সালে 18 সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো, তখন তো বলেছিল যারা সিনেমা করে পাকিস্তানের লোক তার দিনকে সব এই দেশ দিন বার করে দিবে, বোম্বাই দিন সব বার করে দিবে বলেছিল। ওই সেটাও তো হলুনি, আমি সেটাও তো শুনেছি। তখন বলেছিল যারা সিনেমা করে পাকিস্তানের ছেলেরা সবচেয়ে বেশি এসেছে, তারা এখন ভিতরে ভিতরে যাওয়া আসা করে। আপনি ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে দেখেন? না, আমি দেখিনি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা হলে আমি দেখিনি। কেন? ওই নোংরাবো না বলে ওরা। ওদের দিনকে কী দেখবো? চোখ মিলে তাকাতেই তো লজ্জা করে, আমাদের লজ্জা করে, ওদের তো লজ্জা নিয়ে এই দেশে এসে মেরে যাচ্ছে। কেন? আমার ছেলেকে ওই পাকিস্তানের জঙ্গিরা মেরেছে বলেই ওই ঘৃণাতে আমি দেখিনি। খেলা দেখেন না? না, আমি পাকিস্তানের খেলা হলে আমার সঙ্গে দেখিনি আমি। আপনাকে কি করা উচিত ওদের সাথে? সরকারকে কি বলবেন? কেন্দ্র সরকারকে? কেন্দ্রীয় সরকারকে বলবো ওদের ধ্বংস করে উড়িয়ে দিক, ওদের উড়িয়ে দেওয়াই ভালো। ওদের কী রেখে আমার লাভ কী? আমার তো এই করে বয়স তো চলে যাচ্ছে, আমার বয়স তো চলে যাচ্ছে, তাহলে আমার কি লাভ হলো? কি দেখলুম আমি? আমার ছেলের একটা চাকরিও পেলুনি। এখন ওকে কেন্দ্রীয় সরকারকে বলা হলো একটা যে কোনো চাকরি দিয়ে দিক না, ঝাড়ু দেওয়ার চাকরি দিয়ে দিক না, সেটাও আমার মত আছে। মুখ্যমন্ত্রী এসেছিল, বলেছে কিছু? না, মুখ্যমন্ত্রী আমার বাড়িতে কোনোদিন আসেনি। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে কোনোদিন আসেনি। আশ্বাস কিছু দিয়েছিল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিয়েছিল একটা চাকরি দেবো, সে চাকরিও দেয়নি। আমরা অনেক দরখাস্ত করেছি, ফোনে কথাও বলেছি, তার পিএ ধরেছিল, তাও আজ পর্যন্ত উত্তর নেই। চাকরিটা কাকে দেবে বলেছিল? বড় ছেলেকে? আমার ছোট ছেলেটাকে চাকরি দিবে। বড় ছেলে তো মারা গেছে। বড় ছেলে তো হয়ে গেছে, ওই হিল্লেতে দিবে বলেছিল। আচ্ছা, ওর হিল্লেতেই আমার ছোট ছেলেকে চাকরিটা দিবে বলেছিল। এখনো দেয়নি? এখনো পর্যন্ত সে কিছু উল্লেখ নেই। আমরা চিঠি দিয়ে হেরে গেছি, অনেকবার নবান্ন চিঠি দিয়েছি, নবান্ন চিঠিও গেছে, সব আমরা বুঝতে পারছি। ফোনে যখন কথা বলছি ওর পিএ দিদিমণি পিএও ধরেছিল, সেটাও কিছু আশ্বাস হয়নি, হয়নি আজ পর্যন্ত। স্বাস্থ্যসাথী কার্ড এর সবাই তো বলে স্বাস্থ্যসাথী কার্ড সবাই পেয়েছে, কই আমরা স্বাস্থ্যসাথী কার্ডও পাইনি, আর লক্ষ্মী ভাণ্ডারও পাইনি, আর কোনো জিনিসই পাইনি, অঞ্চল দিন কোনো কিছু আমরা পাইনি। এই নিজবেলে অঞ্চলই বলি আর আমার শিয়ালডাঙ্গি অঞ্চলই বলি, আমি খোলাখুলিই বলে দিচ্ছি, যা বলছি সেটা সত্যি, একটা আমার কাছে মিথ্যে নেই, আমি মিথ্যে বলতে পারবো না। ঠিক আছে। আমার নাম ওঙ্কারনাথ দলুই। ওঙ্কারনাথ দলুই। হ্যাঁ, আমি গঙ্গাধরের বাবা, খুলি।